আপনার ফেসবুক আইডিটা কি লক হয়ে গেছে? এখন আনলক করার জন্য ভোটার আইডি কার্ড চাচ্ছে, কিন্তু আপনার কোনো ভোটার আইডি কার্ড নেই, অথবা যদিও আপনার ভোটার আইডি কার্ড আছে তবে সেটার সাথে নাম, ছবি এবং ডেট অফ বার্থের মিল নেই, অথবা অনলাইনে কোনো কাজের জন্য আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন, তবে আপনার কোনো ভোটার আইডি কার্ড নেই। তো আজকে দেখাবো একটি নকল ভোটার আইডি কার্ড কিভাবে তৈরি করতে হয়। অবশ্যই এই কার্ডটি কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। তো চলুন ভাই, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আছি আপনার সাথে, আপনার আছেন টেক্স মেনটেন চ্যানেল। আমার একজন সাবস্ক্রাইবারের ফেসবুক আইডি ঠিক করার জন্য তার জন্য একটি ভোটার আইডি কার্ড তৈরি করতেছি। তো প্রথমত আমি তার বাংলা নামটি এখানে চেঞ্জ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই আইডিটা তৈরি করতে পারবেন। তো তার নাম হচ্ছে কৃষ্ণ চক্রবর্তী। তো এই নামটি আমি এখানে দিয়ে দিলাম, যে ওকে করে দিচ্ছি। এরপরে তার ইংলিশ নামটি চেঞ্জ করতে হবে। তো এই ইংলিশ নামটি আমার আগে থেকে দেওয়া ছিল, তার জন্য এটা এখন চেঞ্জ করব না। তো এখানটা ওকে করে দিলাম। এরপর তার পিতার নাম দিতে হবে। তো এইখানটা তার পিতার নামটি আমি লিখে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই কার্ডটি আপনি নিজে নিজে হাতে তৈরি করতে পারবেন। তো পিতার নাম হচ্ছে রমেশ চক্রবর্তী। তো এই নামটি আমি দিয়ে দিচ্ছি, এরপর ওকে করে দিলাম। তো পিতার নাম দেওয়া আমার কমপ্লিট। এরপর এখানটা মাতার নাম দিতে হবে। তো তার মাতার নামটি এখানটা আমি চেঞ্জ করতেছি। তো এখানটায় আমার মাতার নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এখানটা আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাকে দেখে নিতে হবে এই লাইনগুলো বরাবর সমান আছে কিনা, কারণ এগুলো সমান না থাকলে এই আইডি কার্ডটি কাজ করবে না। তো এটি আমি প্রথমে চেক করে নিচ্ছি। তো লাইনগুলো বরাবর সমানই আছে, এগুলো আর চেঞ্জ করা লাগবে না। এরপর এগুলোকে আমি লক করে দিচ্ছি, যেন এগুলো আর সরে না যায়। এরপর আমি ডেট অফ বার্থ চেঞ্জ করব, যেটা ফেসবুকের সাথে নাম, ছবি এবং ডেট অফ বার্থ মিল থাকতে হবে। তার জন্য এই ডেট অফ বার্থটি আমি ফেসবুকের সাথে মিল করে দিচ্ছি। তো তার জন্ম তারিখ হচ্ছে 23শে এপ্রিল। তো মাসের ক্ষেত্রে শুরু 3টি ডিজিট এখানে লিখতে হবে। প্রথম অক্ষরটি বড় হাতে দিতে হবে এবং শেষের 2টি অক্ষর ছোট হাতে দিতে হবে। তো তার জন্ম তারিখ আমি এখানে দিয়ে দিলাম 23শে এপ্রিল 2000, এরপর ওকে করে দিলাম। এরপর আমাকে এনআইডি নং এই নাম্বারটি এখানে বসাতে হবে। তো এই নাম্বারটি আপনি কই পাবেন? এটা আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড নাম্বার দিতে পারেন, অথবা যে কোনো 10টি ডিজিট এখানে বসিয়ে দিতে পারেন। আমার আগে থেকে 10টি ডিজিট বসানো আছে, জাস্ট এখান থেকে 2-1টি নাম্বার আমি চেঞ্জ করে দিচ্ছি। তোমার চেঞ্জ করা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এরপর তার একটি ছবি এখানে অ্যাড করতে হবে। তো তার ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি আগেই চেঞ্জ করে রেখেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এই ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো তার ছবিটা আমি এখানে সেট করে দিচ্ছি, তার জন্য একটু জুম করে নিতে হবে। তো এই ছবিটা এখানে মাপ মতো বসিয়ে দিতে হবে। তো আমার ছবিটি মাপ মতো বসানো কমপ্লিট হয়ে যাচ্ছে। ছবিটি মাপ মতো বসে গেছে, এর জন্য এখানটি আমি জুম আউট করে নিচ্ছি। তো এটি কাজ শেষ। এরপর হচ্ছে তার নামটি এখানটায় লিখে দিতে হবে। তার জন্য এই যে মিডলের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। এরপরে যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন ড্র, এটাতে ক্লিক করতে এখানে কালো কালার সিলেক্ট করতে হবে এবং সাইজ দিতে হবে এখানে 3। তো সাইজ 3 দেওয়ার পর এখানটা আপনাকে হাতে লিখে দিতে হবে তার নামটি, অর্থাৎ আপনার আইডি কার্ড তৈরি করলে আপনার নামটি এখানে লিখে দিতে হবে। তো আমি তার নামটি এখানে লিখে দিচ্ছি। তো তার নামটি আমার লেখা হয়ে গেছে। এরপর এখানটায় এই লেখাটাকে একটি চিকন করে দিতে হবে। এরপর এই লেখাটা একটু ছোট করে দিতে হবে মাপটা। এরপরে তার নামটিকে এখানটায় মাপ মতো বসিয়ে দিতে হবে। তো তার নামটি এখানে মাপ মতো বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই কার্ডটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে উপরে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। এরপর এখানে এরো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আলট্রা করে দিতে হবে। এরপর সেভ টু গ্যালারিতে সেভ করে দিলেই আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে। এর আগে একটি অ্যাড দিবে, এই অ্যাডটি সম্পূর্ণ হয়ে গেলে আপনার গ্যালারিতে এই ছবিটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ।